আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো দেখাবে দাও, এটা দাও, ব্যাগ দাও, ব্যাগ ব্যাগ ধরে দাও। তো প্রিয় দর্শক, বেশি কিছু বাজার করি নাই। এখানে হচ্ছে আপনার যে লাল মুলাজ আছে, দেখেন কি সুন্দর সুন্দর লাল মুলা আনছি, মেলা দিয়ে নেই। দেখেন লাল মুলা, তারপরে এখানে মরিচ আছে আঙ্গো, আর এইটা এলো মেন বস্তু। এইখানে হচ্ছে আপনার রূপচান্দা মাছ কাইডে নিয়েছি, কিনে কাইডে নিয়েছি। এই যে দেখেন কতগুলা রূপচান্দা মাছ কিনে আনছি। তো আপনার বাবের কুড়া লাগলো না, তো বাজার থেকে কুড়ে আনলে আপনার সাইজ ভালো করে দেয় কুড়ে না। ধরো পছন্দ হয়েছে তো কি দেখি রান্না খাও। তো রূপচান্দা মাছ দিয়ে লাল মূলা দিয়ে রান্না করব আজকে। লাল মূলা কেন দেখেন ছোট ছোট সাইজের। এমনি লাল মূলা আপনার বিছরাই কিন্তু পাই না, কিন্তু আজকে পাইলাম। আর এমনি হচ্ছে আপনার এই যে বাড়ির পালানের গুণা ওন থেকে বেসমানি ক্যান্সাল কিনে আনছি, সার ছাড়া না, সার ছাড়া। হ্যাঁ, অনেক সুন্দর হোক আজকের ভিডিওটা, রেসিপিটা। ধরো রূপচান্দা মাছ ভাইজে রান্ধব। বাজার নেবো, বাজার ছাড়া করবো না। তো রূপচাঁদা মাছ ভাইজা লাল মূলা আজকে আমাদের রান্না হবে। তো আপনারা দেখেন, তো অনেক সুন্দর একটা রেসিপি। তো আপনার ভাবি খালি লাল মূলা খাইবার চাই, লাল মূলা নিয়ে আসবেন। আমার মূলা হিরম পছন্দ। মাছগুনা আপনার ভাই বাজার থেকে কুইডে নিয়ে আইছি, তে আমার কাটার লাগলো না, আইজ দিল আজকে। তে মাছগুনা এখন আমি ভালো করে ধুয়ে আনি খালি। মাছ দেওয়া হয়েছে, এখন আমি চুলায় পড়াইলাম, চুলায় আগুন দিছি, এখন কড়াই বহাই দিই। মাছ ভাইজা নিবে নিগে মাছের মধ্যে মশলা দিয়ে দিব। মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া। কড়াই গরম হচ্ছে, এখন আমি তেল দিয়ে দিব। মাছ মশলা দিয়ে ভালো করে মাইকে নিলাম, এখন ভাইজা নেব। তেল গরম হচ্ছে, এক পিঠ মাছ ভাজাচ্ছে আর এক পিঠ ভাজা নাকি উল্টে দিই। কড়াইটা ভালো করে গরম করলে সব করে মাছ ভাজা হয়। মাছ ভাজা হতে থাক, এখন আমি মূলাগুলা ভালো করে কুড়ে নিই। কতগুলো মাছ আমি ভাজা নিলাম, আরও আছে মাছ ভাজা নিবে, সে মাছ ভাজা হয়েছে নামে নিই। তেল গরম হচ্ছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ কাইটা দিলাম। লবণ, মশলাগুলা এখন আমি তেল দিয়ে কষে নেব। নিয়ে মূলা কাইডে ধুয়ে রাখছি, এখন দিয়ে দেব।
পেঁয়াজ দেখো নাল নাল হয়েছে। এখন আমি মূলা কুইরে ধুয়ে রাখছি, এখন দিয়ে দিব। মূলা পানি ছাড়া আমি কষে নিতেছি। তেলে পানি দিয়ে মূলা কষে নিতেছি। ভালো করে কষে নেব, নিয়ে পানি দিব, ঢেকে রেখে অল্প পানি দিয়ে তো মূলা কষে নেব। মূলার তরকারি বেশি দিব না পানি। মূলার তরকারি কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিই। এখন আমি মাছ দিয়ে দিই। সব মাছ দিয়ে দিলাম, এখন ঢাকা দিছি। আঙ্গ তরকারি রান্না হয়ে গেছে, তো এখন নামে নিয়ে আপনার ভাইও ভাত খাওয়া দেই, আমিও ভাত খাই। খেয়া দেখি কিরম লাগলো আজকে তরকারি, কত সুন্দর হয়েছে। খেয়া কমনি, আমার তো জোশ পড়তেছে মূলার তরকারি দেখে। আমি মূলা এরম পছন্দ, তো নামে নিয়ে ঘরে নিয়ে যাই। তো প্রিয় দর্শক, আমাদের আজকে রান্না বান্না হয়ে গেছে। তো এই যে আজকে রান্না হয়েছিল আপনার লাল মূলা দিয়ে রূপসাদা মাছ দিয়ে রান্না হয়েছে। আর এখানে এই যে আমার মায়ের তরকারি ছিল, কি রাঁধছে মানে গরুর মাংস আর আলু। গরুর মাংস দিয়ে আলু রাঁধছে। তো দাও আগে মাছ খাই, মাংস খাইলে তো আপনার ইয়ে হবো, মানে মাছ স্বাদ লাগবো না। না তুমি হাত ধুই, তুমি তরকারি দাও। মনে করে দিই, করে দিই। বিসমিল্লাহ। দুইটা দিলাম। হ্যাঁ, দশ আমার আগে এক পিস, আর একটু ঝোল দাও। ঝোল ঝোল মূলার তরকারি আপনার বাসিতে বেশি ভালো লাগে। বিসমিল্লাহ। তরকারি স্বাদ হইলে আপনার প্রথমে বুঝুন যায়, মানে মুখে দিলেই এক খাবার। আমার কাছে তো অনেক সুন্দর হয়েছে, স্বাদ হয়েছে। তোমার কাছে আমি সেটা খাইনি। খাও না, খাইবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক স্বাদ লাল মূলা। আপনার ভাবি এমনিতে মূলা পছন্দ করে দুনিয়ার। এনে খাও। আর একটু পাতলা করে কুটলে আর বললাম তো। আর এখানে আছে মাংস, এখন সবাই মাংস খাও এক পিস এক পিস। মনে নাও ডাবি বুঝে।
মাছ খেতে তরকারি ভালো লাগে না। সেই সাপ। তো বন্ধুরা আগে এখানে সবজির দাম কমছে, শুধু মাছ মাংসের দাম কমে নাই। আপনার এই যে বেগুন বলেন, টমেটো বলেন, আলু বলেন, সব কিছু উপরে আপনার 20 টাকা কেজি, নিচে আপনার 5 টাকা, 6 টাকা, 10 টাকা। মূলা কি দুসে মূলা আর একটু পাতলা লাগার করুন না, সব মুড়া আছে। বুঝলাম সে হ্যাঁ আমার নাইন ছিঁড়ে পড়ে এই দেখো ডায়ের তরকারি না মানে খাওয়াইছে না খাও। মাছের যে কালা ছাল থাকে ওটা আমার মেয়ে খায় না কালা ছাল, চুষা, চুষা এই যে কালা কালা যে থাকে খালে না না কি হয় এটা খেলে? এটা ময়না খায় না, এটা এই আমার পাতে দিতেছে খালি। তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিওটা, তো কিরকম হয়েছে লিখবেন কমেন্ট বক্সে, আর ভিডিওতে লাইক করবেন, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো আজকে নিয়ে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।